আপুর জন্য ড্রেস নেওয়া শেষ তো ফাইনালি তোমাদের হ্যাঁ দেখো আপু এখনো নিতে আছে তোমার জন্য ড্রেসিং করা ভাইয়ের দোকান থেকে। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি বর্ণা হোসেন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি আরেকটা সিক্রেট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেজো আপু হচ্ছে বাংলাদেশে চলে এসেছে, 3 দিন হয়ে গিয়েছে। তো ভরপুর হচ্ছে গপ্প সপ্প হচ্ছে, ঘোরাফেরা হচ্ছে আপুকে নিয়ে। তো আজকেও বরাবর মতো শপিং করতে যাব। আর শপিং করতে কোথায় যাবো? টিআরএচে। আমাদের টিআরএচ ছাড়া কোনো শপিং করার জায়গাই পাই না এখন। আমরা এখন শপিং করলে আমাদের টিআরএচে চলে যাই, কারণ টিআরএচে নতুন নতুন কালেকশন এসে পড়েছে। তো ভাবলাম যে আপুকে নিয়ে চলে যাই। আপু বলছে যে চলো আমরা শপিং করতে যাই। হচ্ছে আমরা টিআরএচের থেকে শপিং করব ভরপুর পরিমাণে, শুধু আপু না সবাই মিলে করব। তো গাইস, কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো। তো রনা কিছুক্ষণের মধ্যে দিচ্ছি, আপুরা হচ্ছে এদিকে আসছে। আমার সাথে যাবে বড় আপু, মেজো আপু অ্যান্ড আশা, আর আমি তো আছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে রওনা দিই অ্যান্ড হচ্ছে দেখা করছি আমাদের শপে যে। তো গাইস, ফাইনালি হচ্ছে আমরা চলে এসে পড়েছি। আর ওই জায়গায় হচ্ছে আপু, আশা, আর ওই জায়গায় হচ্ছে বড় আপু। এখানে ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টের থেকে আমরা হচ্ছে অফার পারচেজ করছি। ডিসকাউন্ট পেয়ে আমরা সবাই লুফে নিচ্ছি। কাস্টমার্স কি নিবে, আগে আমরা ফ্যামিলি মেম্বার্সরাই এসে ডিসকাউন্টটা গ্র্যাব করছি। সো আপনারা যদি ডিসকাউন্টটা নিতে চান অবশ্যই টিআরএচে চলে আসতে হবে। বাট আই গেস এই ভিডিওটা দেখা পর্যন্ত আপনাদের ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে, আর পাবেন না, কারণ আজকে লাস্ট ডেট ছিল। আজকে লাস্ট? হ্যাঁ, আজকে লাস্ট ডেট। এটার উপর আপনারা 20% ডিসকাউন্ট পাচ্ছেন। আর আমাদের যে শার্ট সেকশন, ওইখানে হচ্ছে আপনারা 50% ডিসকাউন্ট। ওইটা কি লাস্ট আজকে? আজকেই লাস্ট। আয় হায়, তাহলে মিস। তাহলে মিস হয়ে গেল। আমরাই খালি পাইছি। আর এই জায়গায় হচ্ছে বড় আপু আছে, মেজো আপু আছে। তুমি আজকে কি শপিং করবা বলো? আপুর জন্য বলো। শার্ট নেব আর কি। শার্ট নিবা? তোমার জন্য ড্রেসিং করা ভাইয়ের দোকান থেকে। এটা সুন্দর, আমি এটা দেখতে পারি। কোনটা? আব্বুর জন্য। না, এই যে এটা নিছিলাম। আমাদের ফ্যামিলিতে একটাই কনফিউশন, সবার কাছে সেম টু সেম ড্রেস চলে যায়। কেন? সো গাইস, আমাদের কেনাকাটা এখনো শেষ হয় নাই। দেখো আপু এখনো নিতে আছে। জীবনের জন্য এখন এতগুলো পাঞ্জাবি নিবা? এইটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর। হ্যাঁ, এটা কালো না, এটা হইছে অ্যাশ কালার। হ্যাঁ, কালোটা সুন্দর হইবে। এটা সুন্দর লাগতেছে না? আর এই জায়গায় জয়ের আব্বুর শপিং চলতেছে, আর আপু ডিসাইড করে দিতেছে। তুমি কিছু নাও, ভাইয়ের দোকান আছে, নিবা না? নিব, সবই তো তোমার। সো গাইস, আমরা হচ্ছে সানফ্লাওয়ারে এসে পড়েছি। এখন হচ্ছে আপু ড্রেস দেখতেছে, সানফ্লাওয়ারে ট্রায়াল দিচ্ছে। তো তোমাদের আপু ট্রায়াল দেওয়ার পর তারপর দেখাচ্ছি যে কোন ড্রেসটা আপু নিচ্ছে। এর হচ্ছে অনেক ড্রেস দেখছে আপু, বাট আপুর সাইজে হচ্ছিল না, দ্যাটস হচ্ছে আমরা সানফ্লাওয়ার আসছি। সো গাইস, আপুর জন্য ড্রেস নেওয়া শেষ। তো ফাইনালি রাকিবের দিছে, আপু পছন্দই করতে পারতেছিল না, আর আপুর সাইজে হচ্ছিল না আমাদের শপে। তো সানফ্লাওয়ার থেকে নিয়ে নিছি, নিয়েও ওইটারও সাইজে করতে দিছে। আর কি, আপু এত শুকনা, দেখো আমরা বোনের অনেক স্লিমই থাকে। যে দেখো আপু আমার থেকেও শুকনা, আমি অনেক মোটা। সো গাইস, এটা হচ্ছে রাকিব হচ্ছে মেজো আপুকে দিছে। কেমন হয়েছে আশা? অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমাদের রেড কালারটা अवेलेबल আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, অনেকগুলো আছে, দেখো এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ, এটারই সেম ব্ল্যাক কালার আপু নিছে। রেড কালারটা अवेलेबल আছে, যারা হচ্ছে রেড কালার চাও অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলবে। আর এগুলো কিন্তু 2 পিস, এটার সাথে ম্যাচিং করে খালাম একটা সুন্দর প্যান্ট নিছে। এই যে এখান থেকে এগুলো কিন্তু তোমরা আলাদা পারচেজ করতে পারবে টিআরএস থেকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমার ড্রেসটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। খালামনি পরবা তাই না? এটা প্রোগ্রামে পরবে, তখন হ্যাঁ, দেখলে বুঝতে পারবা যে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, চলো। কেমন আশা? আমরা কেউই খাইনি। মজা। আপু খাইতেছে। একটা চামিচ দাও, ভালো আপু শুধু টক খাইবো। শুধু টক।
গাইস ফাইনালি বাসায় চলে এসে পড়েছি আর দেখতেই পাচ্ছ ফেসের কি অবস্থা, পুরা 12টা বেজে গেছে, এত মানে হচ্ছে ঘামছি। আমার ছোট ছেলেটার আজকে খুবই জ্বর, খুবই জ্বর, খুবই জ্বর, মানে 103 হবে। জ্বরটা এখন মাপাই দিব না? খাইছো 1 পিস? কতটুকু খাইছো? পিৎজা আনছিলাম 1 পিস খাইছে, এখন ওষুধ খাওয়াইছি। তুমি যে এখন শুয়ে পড়ো, শরীরটা মুছাই দেবো, ঠিক আছে? যাও। কি কি জ্বর আসলে এরকম সেবা? তুই যে ডোনাটটার সামনে নিয়ে রাখছ, দেখেন ওর জন্য ঝালমুড়ি নিয়ে আসছি, ডোনাট নিয়ে আসছি, খাইতাছে, আবার বলে কি এমন সেবা তো আমার নাই। রাব্বি এরকম সেবা পায় না ও। আচ্ছা, রাব্বির জন্য আমি বিরিয়ানিও পাক করছি, রাব্বি বিরিয়ানিও খাইছে না? এখন যাও, তুমি শুয়ে থাকো, যাও, তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, যাও। আমার মাথাটা ওয়াশ করা হয় না, তো আজকে যাবো হচ্ছে মাথা ওয়াশ করতে। সো গাইজ আজকে বাইরে যেই গরম পড়ছে যা বলার বাইরে, তার জন্য হচ্ছে আজকে একটা টপ ওয়্যার করছি। প্রচণ্ড গরম লাগতেছে, প্রচণ্ড। আর তো মাথা ওয়াশ করতে পারি না, পুরো খারাপ অবস্থা। সো গাইস আমরা প্রায় আধা ঘন্টার উপরে হবে না, জ্যামে বসে রয়েছি। মানে পয়লা বৈশাখ এখনো যায় নাই, এখনো রাস্তায় আছে, তার জন্য মানুষ এখনো কি বলে সেলিব্রেশন করতেছে, পয়লা বৈশাখ এখনো সেলিব্রেশন করতেছে, তাই জ্যাম কালকে থেকে শুরু হয়েছে। কালকে থেকে যে শুরু হয়েছে এরপর থেকে শেষই হচ্ছে না। আমি তো যেহেতু রাস্তায় বাইরে নাই, ঋতু বাইরে হয়েছে, তো ঋতু থেকে আমি আজকে শুনছি। একটু বের হয়েছিলাম বড় ভাইয়ের সাথে, দেখি আল্লাহ মানুষের মাথা মানুষ খায়, এত জ্যাম। কিন্তু আজকেও সেই জ্যামটা যে আমি পাবো সেটা আমি ভাবতেও পারি। তুমি তো তাও কম, কালকে হাটটার মতন জায়গা ছিল না, হাটটা মনে হচ্ছে কেউ বাসায় কেউ নাই, মানে সবাই সব বাইরে গেছে, সব বাইরে গেছে। আর এই যে দেখো জ্যামের কাহিনী, দেখো কত জ্যাম। সো গাইস আমি তো হচ্ছে রিভিউটা তোমাদের দেখাইতে পারি নাই, বাট এখন দেখা। গাইস 3 দিন পর আসছি, আসার পরে দেখি আমার চুল এত সুন্দর শাইনি হয়েছে, আমি এত স্যাটিসফাই হয়েছি যা বলার বাইরে। আমি কিন্তু অনেকবার করে ফেলছি, তুমি যে কোনো ট্রিটমেন্ট বলো আমি সবগুলোই করে ফেলেছি, বাট এইবারের ট্রিটমেন্টের মতন আমি কোনো ট্রিটমেন্টই পাই নাই। মানে কেউ বলবে না আমি যে 3-4 বার হচ্ছে রিবন্ডিং, বোটক্স এগুলো করে ফেলছি, এইবার তো জাস্ট ওয়াও একটা রেজাল্ট দিছে। মনে হয় যে আমি এই ফার্স্ট টাইম হচ্ছে আমার চুলে কোনো কিছু করেছি, আমার এমন লাগতেছে। কারণ আমি সর্বপ্রথম যখন করেছিলাম তখন আমার চুলটা কিন্তু সেম এরকমই ছিল। তো আমার এই চুলটা পেয়ে আমি খুবই খুশি। তোমরা যারা যারা এই স্পেশাল ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে চাও অবশ্যই আপুদের পেজে নক দিবে, আপুদের পেজটা কিন্তু এই সাইড দিয়ে দিচ্ছি। তোমরা যদি জানতে চাও হচ্ছে অফার চলতেছে নাকি, অফারের ব্যাপারে আপুদের পেজে যেতে পারো, আপুদের পেজে গিয়ে হচ্ছে তাদেরকে নক দিতে পারো এন্ড অফারের ব্যাপারে জেনে নিতে পারো। আই হোপ সো তোমাদেরও ভালো লাগবে অফারটি নিয়ে। সো গাইস এই তো হচ্ছে তাশা, আজকে যাইতে জানি কয়টা বাজে জানি না। আজকেও সেম। আর এই হচ্ছে আজকে 5টা ঘন্টা গাড়িতে বসেছিলাম। বাংলাদেশের অবস্থা, সরি বাংলাদেশটা, ঢাকার অবস্থা এত বাজে, যাতায়াত করতে খুব কষ্ট হইতেছে। মনে হচ্ছে কি বাসায় কেউ থাকি না, সব বাইরে ঘুরে। সব বাইরে ঘুরে, কি একটা অবস্থা। আর আজকে একটা জিনিস খেয়াল করছো, কি? আজকেও লাল সাদা পড়ছে। ও হ্যাঁ, পয়লা বৈশাখ কালকে শেষ, মানুষ আজকে পর্যন্ত মানে এটা, মানে আমি বুঝতাম যে ঈদ অ্যাটলিস্ট কোরবানি কয়দিন, মানে আমার তো 7 দিন থাকে, 2 দিন বা 3 দিনই থাকে। মানে আমার কথা বোঝো, কোরবানি 3 দিন থাকে, রোজার ঈদ 7 দিন পালন করি আমরা, ঠিক আছে এগুলা মানা যায়। মানে পয়লা বৈশাখ কে 3-4 দিন পালন করে, 1 সপ্তাহ পর্যন্ত মেলা দিছে, কারা পালন করে আমি জানি না ভাই। আমার কথা বুঝো, হইলো একটা কথা যে ঈদের দিন বের হয় না, পরের দিন বের হয়েছে, তা আজকে কি কারণে বের হয়েছে আমি নিজে এইটাই আমি বলতাছি। এগুলো কি যাও সো গাইস এখানে খালা ভাগ্নি হচ্ছে কফি খাচ্ছে আর আমরা এখানে পাস্তা নিয়েছি। তোমরা পাস্তা খাবা না? খাবা? আচ্ছা আচ্ছা খাও, কফি খাও। ট্রিটটা আপু আমাদের দিচ্ছে, ট্রিটটা বেসিক্যালি আমি দিতে চাইছিলাম, এখন আপু টাইনা নিয়ে নিয়েছে। এখন আপুরা আর কি বলবো, আপু সবকিছু টাইনা নিয়ে নেয়, সবকিছু টাইনা নিয়ে যায়। হ্যাঁ বুঝতেছি না আজকে যে আমাদের জন্য। হ্যাঁ ও মিরপুর আসছে এই জন্য। তো কি হইছে? তো কি হয়েছে, মিরপুর আসলে কি আমরা টাকা খরচ করতে পারবো না? এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আজকে খায় নেই। হয়েছে ব্রাউনি খাওয়া?
তুই কি ব্রাউনি খেয়ে নিয়ে ফেসে গিয়েছিস? না মজাই তো, মজা না হলে কি খাইতো? তাহলে সবার একটু একটু করে স্বাদটা আছে। নাও তো মানবিকতা, আচ্ছা মানবিকতা চলে না এখানে বাংলাদেশে তো চালুই না। Guys, আমরা বাসায় চলে এসে পড়েছি আর এখন হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছি, কারণ রাস্তায় কোনো পরিমাণের জ্যাম ছিল না। আর যাওয়ার সময় পুরো মাথা ধরে গেছে। ঋতু এখন বাসায় চলে গেছে কারণ অনেকটা পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছে। ও বলতেছে বাসায় যে আমাকে একটু রিল্যাক্স ফিল করতে হবে, যেহেতু কালকে ওর অনেক কাজ আছে, সেজন্য ও তাড়াতাড়ি করে বাসায় চলে গেছে। তো এখন হচ্ছে তাশা এখন কফি পিকচার এডিট করতেছি। আজকে খাবার দাবার খুবই মাস্ত মাস্ত ছিল। হ্যাঁ, কারণ আন্টি আমাদেরকে বেস্ট ট্রিটমেন্ট দিছে, প্রিন্সেস ট্রিটমেন্ট দিছে আসলে। হ্যাঁ, আজকে আপু এখন সব সময় গেলে সব সময় ভালো একটা ট্রিটমেন্টই দেয়, মানে সব সময় আসলে আন্টির মানে পার্লারেও সবসময় ভালো ট্রিটমেন্ট দেয়, সেফটি ভাবে কাজ করে, তোমরা সব কাজই পারবা, মানে সব পেয়ে কাজ যাবে। এখান থেকে পেয়ে যাবা। হ্যাঁ, আর এমন না যে আমাদের ক্ষেত্রে হয়, এটা সব কাস্টমারের ক্ষেত্রেই হয় আপুর কাছে, যেহেতু আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার কাছে হচ্ছে আছে না যে একবার কাজ করলেই হচ্ছে মানুষের একটা স্বভাব বোঝা যায়, সেরকম বিহেভিয়ার, আপুর স্টাফের বিহেভিয়ার সব কিছুই খুবই ভালো। চুলটা ওয়াশ করে আমি অনেক অনেক স্যাটিসফাই হয়েছি, কারণ আমার এই চুলটা আমি কিন্তু অনেকবার করেছি। তো এই প্রথম আমার এই চুলটা করে আমার ফিলিংস আসতেছে যে আমি সর্বপ্রথম যখন করেছি না সেইটার, বিকজ তখন একটা চুলের শাইনিং ছিল, গ্লেজ ছিল, সেই গ্লেজটা না পরবর্তীতে করে পাই নাই। এবার যেটা করছি এটার আমি ফ্যান হয়ে গেছি। তা আপুর সামনে আমি বলতেছিলাম যে আপু এইবার ট্রিটমেন্টটা খুবই সুন্দর ছিল আর সার্ভিসটা অবশ্যই করাতে পারো। আর এটা না খুবই সিম্পলভাবে, খুবই ইজিভাবে তারা এটা করে। আমি জানি না এটা কিভাবে আপু করে, মনে হয় যে হাতের ম্যাজিকের মাধ্যমে এটা করে। আমার খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই আপুর পার্লারে বা আপুর পেজে নক দিতে পারো। আপুর পেজের স্ক্রিনশটটা আমি হচ্ছে আমার স্ক্রিনে দিয়ে দিব। সো গাইস, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, বাই। আল্লাহ হাফিজ।